ধন্যবাদ। আচ্ছা দেখেন, কম্পিটিশন তো থাকবেই, নামে নামে মিল থাকবে তাই না, বা নামে নামে জড়াবে। আমি যখন নাটক করতাম তখন আমাকে আর অপূর্ব নিয়ে কথা হইতো, এক্স ওয়াই জেড নিয়ে কথা হইতো না, কিন্তু অপূর্ব আর আমাকে নিয়ে কথা হইতো। মোশাররফ যখন কাজ করতো নাটকে তখন মোশাররফ চঞ্চল চৌধুরী দুজনকে নিয়ে কথা হইতো। সো এরকম হবেই, একটা ইন্ডাস্ট্রিতে এরকম কথা হবে, এবং আমি সেটা যে এনজয় করি না তা না, আমি এনজয় করি। হ্যাঁ, কারণ কম্পারিজনটা তো যোগ্য মানুষের সাথে যোগ্য মানুষের হয়, এটা তো খুব মানে 10 আর 20-এর সাথে তো আর কম্পারিজন চলে না। এই যে আপনি যে প্রশ্নটা করলেন, এটা আমি এনজয় করি, বাট আমি এটা বারবার ভাবে বলতে চাই যে আমি 3টে সিনেমা করছি, রাইট, অনেক নাটক করছি, অসংখ্য। তো আমি একজন প্রফেশনাল এক্সপিরিয়েন্স প্রফেশনাল অভিনেতা, আমার কাছে কোনো পর্দা ম্যাটার করে না, এটা অনেক আগে থেকে করে না। কিন্তু নাও ইট ইজ মানুষের কাছে এটা নিউ থিং যে পর্দা ম্যাটার করে না। আমরা তো অনেক আগে থেকে বলে আসছি যে অভিনেতার কোনো পর্দা নাই। এখন আমরা দেখতে পাই, শুনতে পাই যে অনেকে হয়তো এখন তাদের ফাইন্ডিংস এটা আসে, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত অভিনেতার কোনো পর্দা নাই। 2 নম্বর হচ্ছে কম্পিটিশন থাকবে, সেটা পজিটিভ কম্পিটিশন থাকা ভালো। 3 নম্বর হচ্ছে আমার জনরা আর কনভেনশনাল হিরোইজমের ফর্মেটিভ অনেক কাজের জনরা সেম না। তো এখানে কোনো কম্পারিজন আবার কিন্তু চলে না। হ্যাঁ, তো ব্যাপারটা কি হচ্ছে, গল্প নির্ভর কাজ আমি করি। এখন যদি কারোর ইচ্ছা হয়, এখানে অনেকের কম্পারিজন করার ইচ্ছা আছে, করতে পারে, কোনো সমস্যা নাই। নাও করতে পারে, সমস্যা নাই। আমারটা দেখে তারটাও দেখতে পারে, তারটা দেখে আমারটা দেখতে পারে, আমারটা দেখে সবগুলো দেখতে পারে, সবগুলো দেখে আমারটা দেখতে পারে, এতে কোনো প্রবলেম নাই। এটা তাদের চয়েস। আমাদের চয়েসে আমরা একটা দমদার ছবি বানাইছি। এখন ইটস আপ টু দেম যে তারা কি দেখবে কি দেখবে না, বুঝতে পারছি। আর লাস্টলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রশ্নটা পূজাকে করছেন, আমিও অ্যাকসেপ্ট করি যে পূজার সাথে আমার কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো। হ্যাঁ, খুব নাইস। যে মানুষটা আমার কাছে মনে হয় সেই মানুষটার মৃত্যু সেখানে যার যে সেখানে যায়, যে মানুষটার মৃত্যু সেখানে, যে আসলে নিউনেস নিয়ে আসে না, যে মানুষটার মৃত্যু সেখানে, যে আসলে সফটওয়্যার আপলোডের দেয়। হ্যাঁ, তো এই দেখেন, যখন কথা চলে যে এটা কি গোড লাইফের নকল কিনা, বা কথা চলে যে এটা কি এইভাবে বানানো হয়েছে কিনা, তো এক রেজনারি কি আসলে কপি সিনেমা বানায়? 2, এটা কি কোশ্চেন করছেন যে শাহরিয়ার শাকিল কি কপি সিনেমা বানায়, বা কেউ কি দেখছে যে আমি নিজে কোনো কপি স্টোরিতে কাজ করি? তো পুরোই একটা মানে ফালতু জিনিস। যে যারা বলতেছে, এবং কারা বলতেছে, তারা কিন্তু এখানে কেউ আসে নাই। যারা বলতেছে যে এটা কপি বা এটা মিলছে, তারা ভুলেই বলতেছে। তো আমার কথা হচ্ছে মূর্খের মধ্যে যারা কথা বলবে তাদেরকে অ্যাটেন্ড করা তো আমাদের দায়িত্ব না, বুঝতে পারছে। আমরা অনেক সময় ক্লারিফিকেশন দিতে হয় প্রয়োজনে। এই যে 2023-তে গল্প পাচ্ছে, ওই গল্পের লোক যারা ক্রিয়েটিভ লাইনে ছিল, তারা রেদন রনি ওই গল্প সাজিয়েছে নাকি যে সে ওই গল্প থেকে একটা করছে? তো যাই হোক, যেটা প্রসঙ্গে আসি, যেটা হচ্ছে যে পূজা অসম্ভব পরিশ্রমী একজন মেয়ে, এবং ওর মধ্যে সবচেয়ে মুগ্ধ করার বিষয় হচ্ছে যে ওর মানে ইচ্ছাটা, জানার ইচ্ছা। ওকে যদি বলা হয় যে এখন তুমি যা পারো যা করছো সব ভুলে যাও, নতুন ভাবে তুমি আজকে থেকে কিছু জানো না, তো পূজা হচ্ছে কি সেটার জন্য রেডি হয়। এই যে রেডি হয়, কতটুকু পারলো কি পারলো না, কিন্তু এই যে রেডি হওয়ার ইচ্ছাটা, এইটা অনেক বড় গুণ একজন পারফর্মারের। হ্যাঁ, তো ওই জগতে বয়সে অনেক আমাদের তফাৎ, কিন্তু তারপরেও কাজের প্রয়োজনে পাশে বসে একটু তাকাইতে হয়। বাট খুবই ভালো, আমি দোয়া করি সে অনেক সুন্দর জায়গায় পৌঁছাক। অবশ্যই অনেক সুন্দরী, সুন্দর জায়গায় আছে, আরো সুন্দর জায়গায় পৌঁছায়, দোয়া করি। থ্যাংক ইউ সো মাচ। প্রশ্নটা কি করেছিলেন ভাইয়া?